হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিংয়ে। আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে এশিয়া কাপ নিয়ে। সো এশিয়া কাপে আসলে আমরা দেখেছি যে ক্রিকেটের মাঠ থেকে কিন্তু এশিয়া কাপটা আসলে রাজনীতির মাঠে চলে গিয়েছিল। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে স্পেশালি যে ক্ল্যাশগুলো ক্রিয়েট হয়েছিল, আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে দেখেছি সূর্যকুমার যাদব টসে এসে হ্যান্ডশেক করেননি, কথা পর্যন্ত বলেননি। ম্যাচ শেষ হওয়ার পর দুই দল যে হ্যান্ডশেক করে সেটাও কিন্তু কেউই করেনি। পাকিস্তান অবশ্য চেয়েছিল, তারা দাঁড়িয়েছিল মাঠের মধ্যে প্রথম ম্যাচ খেলার পর অর্থাৎ গ্রুপ স্টেজে, যে আসলে হ্যান্ডশেকটা করবে, হ্যান্ডশেক করার জন্য অপেক্ষাও করছিল। বাট ইন্ডিয়া যেটা করলো, তারা ড্রেসিং রুমের দরজা লাগিয়ে দিয়েছিল, তারা বের হয়নি, তারা হ্যান্ডশেক করেনি ম্যাচ শেষ হওয়ার পর। পরবর্তীতে সুপার ফোরেও কিন্তু সেম ধরনের ঘটনাই ঘটেছে। আমরা দেখেছি যে টসের সময় তারা সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি, পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পরেও কিন্তু হ্যান্ডশেক করেনি। ইনফ্যাক্ট কেউ কারোর সাথে আসলে কথা বলেনি। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে হারিস রাউফ। আমরা দেখেছি যে আসলে প্রতিটা উইকেট পাওয়ার পর তিনি যে অদ্ভুত সেলিব্রেশনটা করলেন, সেই সেলিব্রেশনটা যে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল বা কয়েক মাস আগেই, সো সেই জায়গায় আসলে রাফায়েল ভূপাতিত করার যে বিষয়টি জন্য দাবি করেছিল পাকিস্তান, সেটার একটা সেলিব্রেশন কিন্তু আমরা, ব্যঙ্গাত্মক একটা সেলিব্রেশন আমরা হারিস রাউফের কাছ থেকে দেখেছি। সো এই বিষয়গুলো আসলে মানে ক্রিকেট মাঠে আসলে কাম্য নয়, কিংবা ক্রিকেট খেলার মাঠে এই জিনিসটা কাম্য নয় অবশ্যই। এবং এই রাজনীতি আসলে খেলার মাঠে আসা উচিত নয়, সেটা আমরা সবাই মনে করি। আমরা যারা ফ্যান আছি ক্রিকেটের, তারা এই বিষয়গুলো কিন্তু আসলে ভালোভাবে নেইনি এবং আমাদের কাছে খুবই ইরিটেটিং এবং ডিসগাস্টিং লেগেছে এই ইস্যুসগুলো। খেলার মাঠে আসলে কেন রাজনীতির বিষয় আসবে? এবং গতকালকে ফাইনাল হয়েছে, সেই ফাইনাল ম্যাচেও আমরা দেখলাম যে আসলে জাসপ্রীত বুমরা উইকেট পাওয়ার পর, অর্থাৎ হারিস রাউফকেই আউট করেছিলেন, বোল্ড করেছেন ইয়র্কার ডেলিভারি দিয়ে, এবং তাকে আউট করার পর তিনি যে সেলিব্রেশনটা করলেন, ঠিক মানে জবাবটা দিলেন হারিস রাউফকে, যে রাফায়েল ভূপাতিত করার যে বিষয়টা, সেই অদ্ভুত সেলিব্রেশনটা জাসপ্রীত বুমরা গতকালকে করেছেন। এবং গতকালকে চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্ডিয়া তারা যেটা করলো, তারা হচ্ছে এসিসির যে প্রেসিডেন্ট মিস্টার নাকভি, তার কাছ থেকে হচ্ছে তারা ট্রফি নেবে না, সেই জন্য তারা 1 ঘন্টা পর প্রেজেন্টেশন সেরেমনি শুরু হয়েছে এবং সেই প্রেজেন্টেশন সেরেমনিতে তারা ট্রফি ছাড়াই সেলিব্রেশন করেছে, সেটা আমরা দেখেছি। এবং পরবর্তীতে তারা প্লেয়াররা ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন, ফেসবুকে স্টোরি দিয়েছেন, এবং সেই স্টোরিগুলোতে তারা ট্রফির যে ইমোজি সেটা কিন্তু ব্যবহার করেছেন। আসলে খেলার মাঠে রাজনীতিটা বাইরে রাখা উচিত অবশ্যই। এটা আমাদের সকলেরই একটা এক্সপেকটেশন থাকে যে খেলার মধ্যে আসলে একটা স্পোর্টসম্যানশিপের ব্যাপার থাকে, সেই জায়গা থেকে যেন সবাই একেবারে ঠিক থাকে। এবং যে অ্যাথলেটিসিজম, সেই জায়গাটাতেও কিন্তু আসলে সবার স্ট্রিক্ট থাকা উচিত। বাট এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা দূরে সরে গিয়েছে এবারের এশিয়া কাপে ইন্ডিয়া। আসলে আমার দেখা ওয়ার্স্ট কোনো বড় টুর্নামেন্ট এটাই আসলে এবারের এশিয়া কাপ। কারণ ক্রিকেটের ইতিহাসে আসলে এই ধরনের বড় কোনো টুর্নামেন্টে 1 ঘন্টা পর প্রেজেন্টেশন সেরেমনি শুরু হয়েছে সেটা আমার জানা নাই, এবং হয়নি ইনফ্যাক্ট আমার মনে হয়। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে ট্রফি ছাড়া আসলে সেলিব্রেশন, সেটা আমরা মানে আমার জীবদ্দশায় আসলে আমি কখন দেখিনি। সো আমি অবশ্যই চাইবো এই ধরনের ঘটনার যেন আসলে ফিউচারে পুনরাবৃত্তি না হয়, কারণ এই জিনিসগুলো আসলেই খুবই প্যারাদায়ক এবং বেদনাদায়ক অ্যাট দ্য সেম টাইম। এবং পরবর্তী দেখলাম নরেন্দ্র মোদী, তিনিও আসলে টুইটারে টুইট করেছেন যে আসলে অপারেশন সিন্দুরে তারা যেরকম জয়লাভ করেছে সেরকম সেটারই কিন্তু একটা রিপিটেশন হয়েছে এবার এশিয়া কাপে। সো আসলে এরকম নেতাকর্মীরা কিংবা একটা দেশের প্রাইম মিনিস্টারের কাছ থেকে আসলে এই ধরনের স্ট্যাটাসও আসলে এক্সপেক্টেড না, কারণ এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই ছোট মানুষই আমার কাছে মনে হয়। সো এই বিষয়গুলো আসলে খেলাধুলায় আসলে এই ধরনের রাজনৈতিক টার্ম আসলে ইউজ না করাই ভালো। এবং খেলাধুলায় রাজনীতি কেনই বা আসবে, সেটা আসলে সবার প্রশ্ন, এই জায়গায় একটা বিগ কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা। সো ভিউয়ার্স, আসলে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।